আসসালামু আলাইকুম। আয়শা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে খুবই সহজ এবং সিম্পল মজাদার একটা রেসিপি নিয়ে, আর সেটা চিকেন দিয়ে সয়াবিনের ভুনা। দেখতেই পাচ্ছেন খুবই মজার একটা রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি। তো পেঁয়াজ কাঁচামরিচটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ আর আদা রসুনটাকে আমি একটু রান্না করে নিচ্ছি যাতে এর স্ট্রং ফ্লেভারটা না আসে। তো দেখতেই পাচ্ছেন আদা রসুনটা একটু ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি চিকেন। তো মুরগির মাংসটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই মাংসটাকেও আমি একটু ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাংসটাকে আমি মশলা ছাড়াই হালকা ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো। আমি একটা টমেটো পাতলা করে কেটে নিয়েছি। এখন এই টমেটোটা সহকারে আমি মাংসটাকে 2 মিনিটের মতো ভুনা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি 2 মিনিট এই মুরগির মাংস আর টমেটোটাকে ভুনা করে নিয়েছি। টমেটোটা দেখতে পাচ্ছেন একদম সফট হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, সবশেষ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা যার যার পছন্দ, যে যেমনটা ঝাল খেতে চান আপনার ঠিক তেমনটাই এখানে লাল মরিচের গুঁড়া দিতে পারেন। তো এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি এবং আর একটু ভালো করে মশলাটা ভুনা হওয়ার জন্য আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি এই সব কিছু ভুনা করে নিচ্ছি যতক্ষণ উপরে তেলটা উঠে না আসছে। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংসটা একদম ভুনা হয়ে গেছে, উপরেও তেলটা উঠে এসেছে। আমি এখন এখানে একটু ঝোল দিয়ে দেব, কারণ যেহেতু আজকে আমি সয়াবিন দিয়ে চিকেনটা রান্না করছি, তো এখানে আমার হালকা একটু ঝোল দিতে হবে এবং সয়াবিনটাও এই মাংসের সাথে ভুনা করে নিতে হবে। আর সয়াবিনটা হতেও বেশি সময় লাগে না, যার কারণে আমি মাংসটাকে একটু এক্সট্রা ভুনা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে পানি। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি লবণ অ্যাড করেছি, সেটা ভিডিওতে দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। তো আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন অবশ্যই। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখতে পাচ্ছেন ঝোলটা বলক হয়ে গেছে। এখন এখানে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এই সয়াবিনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবং পানিটা একদম চেপে ফেলে দিয়েছি আর হালকা গরম পানি দিয়ে ধুয়েছি। তো এখন এই সয়াবিনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো অনেক বড়, যার কারণে আমি মাঝখান থেকে কেটে 2 পিস করে নিয়েছি। এখন এই সব কিছু আমি ভুনা করে নেব, একদম শুকনো শুকনো ভুনা করব। আমি এখন ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট আমি সব কিছু রান্না করে নিচ্ছি। ফিরে আসছি 4 থেকে 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার সয়াবিন চিকেনটা একদম রেডি হয়ে গেছে আর ঝোলটাও একদম শুকিয়ে গেছে।
তো খুবই সহজে ঝটপট আজকে আমি সয়াবিন দিয়ে চিকেন অথবা চিকেন দিয়ে সয়াবিন ভুনা করেছি, দেখতেই পাচ্ছেন। খুবই মজার একটা রেসিপি, সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আপনাদের কমেন্টসটা আমাকে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক আগ্রহ বাড়ায় পরবর্তী রেসিপিগুলো তৈরি করার জন্য। আর সেই সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আমি এখন এই চিকেন সয়াবিনটাকে আমি বেড়ে নেব, চুলাটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে চিকেন দিয়ে সয়াবিনের খুবই ঝটপট এবং খুবই মজাদার একটা রেসিপি। আমি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।